আজকে আমি 1 কাপ আটা দিয়ে বিস্কুট তৈরি করব। এই 1 কাপ আটা দিয়ে বিস্কুটটা আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। একটা বোলের মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নেব। 1 কাপ এখানে আমি আটা নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেবো, দেখো যতটা আমি আটা নিয়েছি তার অর্ধেক এখানে আমি সুজি নিয়ে নেব। তার সাথে দিয়ে দেবো কিছুটা এখানে আমি দেখো আমল দুধ, কিছুটা আমল দুধ দিয়ে দিয়েছি। যতটা আমি এখানে সুজি নিয়েছি ঠিক ততটা এখানে আমি আমল দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাদাম নিয়েছি, বাদাম দিয়ে দেবো। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, তোমরা যে কোনো বাদাম এর মধ্যে দিয়ে দিতে পারো। আর দেবো সামান্য একটু যে পরিমাণ মতো এখানে আমি লবণ, এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেবো এখানে কিছুটা সাদা তেল। সাদা তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে ময়ম করে নেব। দেখবে এইভাবে মরম করতে হাতটার মধ্যে নিয়ে এইভাবে যখন মাখবে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। মেখে নিলে দেখবে একটা হাতের মধ্যে নেবে, দেখবে মুঠো ভাব হয়ে আসছে কত সুন্দর। যেইভাবে আমরা লুচি ময়দা মাখি ঠিক সেইভাবেই করেই এটাকে মেখে নিতে হবে। মেখে এইভাবে তারপর এখন কিন্তু মেখে নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা দলা পাখি আসছে তখনই ভাববে মেখে নেওয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখানে আমি দেখো চিনি নিয়ে নেবো। মেজারিং কাপ মেপে 1 কাপ এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। আর যেই কাপ মেপে আমি এখানে চিনি নিয়েছি সেই কাপ মেপে আমি এর মধ্যে জল দিয়ে দেবো চিনির মধ্যে। কে এইভাবে একটুখানি মিশিয়ে নেবো চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি আটাটাকে যে মেখে রেখে দিয়েছি এই আটার মধ্যে এবার এই চিনির জলটা পুরোটাই দিয়ে দেবো। চিনি শুদ্ধ জলটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার এটা দিয়ে আমি মেখে নেব। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা যদি মনে করো সাদা তেল দেবো না, এর মধ্যে ঘি দেবো, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। দেখবে ঘিও তোমরা এর মধ্যে দিতে পারো। এখানে এবার এটা মেখে নিয়েছি, মেখে এটা আমি একটুখানি রেখে দেবো। যেহেতু সুজি দিয়েছি তার জন্য এটা একটু রেখে দেবো। দেখো এখন একটু হাতে লেগে যাচ্ছে, এরপরে যখন আমি ধরবো তখন কিন্তু আর হাতে লেগে যাবে না। এটা সেট হতে 5 মিনিটের মতো সেট হওয়ার জন্য রেখে দেবো। আমাদের আমি 5 মিনিট পরেই দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই আগের চেয়ে শক্ত হয়ে গেছে। এবার আমি আরেকটুখানি মেখে নেব। আরেকটুখানি মেখে নিয়ে এবার আমি কিচেন টেবিলের উপরে পুরো ডোটাকেই নিয়ে নেব। পুরো ডোটাকে কিচেন টেবিলের উপরে নিয়ে ভালো করে কিন্তু এইভাবে ডোল ডোলে মাখতে হবে, মেখে নিতে হবে আগে। ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে এবার আমি কিচেন টেবিলের উপরে এইভাবে পেতে নেব। পুরোটাকেই পেতে নিয়ে একটা রুটি বেলুনি নিয়ে নিয়েছি, রুটি বেলুনি দিয়ে এইভাবে বেলে নেব। বেশি মোটাও করব না, আবার বেশি একদম পাতলা যে হবে সেটা পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, বেলে নিতে হবে। বেশি যদি মোটা হয় তাহলে কিন্তু ভাজা ভালো হবে না, তার জন্য বেশি মোটা করব না। ঠিক এরকম করে এই সাইজে রাখবো। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো কীরকম রেখেছি। একটুখানি মোটা করলেই হবে, যেহেতু বিস্কুট তার জন্য একটুখানি হলেও মোটা আমাকে রাখতে হবে। এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, 4 কোনা করে কেটে নেবো। আর এগুলোকে পরে আবার তৈরি করে নেব, যেগুলো বাদ দিয়ে দিচ্ছি সেগুলোকে পরে আবার তৈরি করে নেব মেখে নিয়ে। দেখো 4 কোনা করে একটা আমি শেপ দিয়ে নিয়েছি। এবার তোমরা বিস্কুটটা যতটা বড় রাখবে সেটাও তোমাদের কাছে, ছোট সাইজও করতে পারো আবার একটু বড় করেও করতে পারো, ঠিক সেইভাবেই তোমরা করে নেবে। আর এই বিস্কুটটাকে আমি দেখো এইভাবে মধ্যে দিয়ে ভাগ করে নেব। যেই সাইজের করব সেই সাইজ করে আমি এইভাবে কেটে নেব ছুরিটা দিয়ে। দেখো এই ভাগ করে করে আমি 4টে ভাগ করে নিয়েছি। 4টে ভাগ করে নিয়ে তারপরে এইভাবে আমি শেপটা দিয়ে নেব। আগেই তোমাদের বলেছি তোমরা যে যেরকম ভাগ বড় ছোট সেটা তোমাদের কাছে শেপটা তোমরা সেইভাবে তোমাদের ইচ্ছে মতো তোমরা শেপটা দিয়ে নেবে। আর বাদাম আমি এখানে চিনে বাদাম দিয়েছি, তোমরা যে কোনো বাদামই তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। শেপটা যদি তোমাদের না আসে তোমরা আগে এইভাবে শেপটা দিয়ে নিয়ে তারপরে এইভাবে সমান করে শেপটা দিয়ে পাশেগুলোকেও কেটে একটা সাইজ হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা
কেটে নিতে পারো। তারপর আমি এগুলোকে কেটে নিয়েছি, কেটে শেপ দিয়ে নিয়েছি, চৌকোভাবে শেপটা দিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে একটা শেপ হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের মধ্যে আমি এখানে একটা তুলে নিয়ে নিয়েছি। হাতের মধ্যে নিয়ে এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে এইভাবে করে একটু ডিপ করে করে এভাবে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা দেখো এইভাবে ডিপ করে করতে হবে। আর টিপসগুলো কিন্তু তোমরা একদম ঠিকঠাক রাখবে। টিপসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু বিস্কুটটা তৈরি করতে তোমাদের অসুবিধা হয়ে যাবে, ভালো কিন্তু আমার মতন ঠিকঠাক হবে না। আর টিপসগুলো তোমরা যদি ঠিকঠাক করে রাখো তাহলে দেখবে যেইভাবে তোমরা তৈরি করবে সেইভাবেই তৈরি হবে, একদম এরকমই তৈরি হবে। এইভাবে করে আমি সব কটা বিস্কুটের একইভাবে শেপ দিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সুন্দরটাই আগে দেখবে, তারপরে কিন্তু খাওয়া। সুন্দর লাগলে পরে খেতে ইচ্ছা করবে, আর যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু খেতে ইচ্ছা করবে না। আবার তোমরা একটা কাজও করতে পারো, তোমরা যদি মনে করো আমি হাতের মধ্যে নেব না, এখানে রেখে ডিজাইনটা করব, সেটাও তোমরা কিন্তু এইভাবে ডিজাইনটাকে করে নিতে পারো। কিন্তু তবে ডিজাইনটা করার পরে কিন্তু বিস্কুটটা আরও পাতলা শেপ হয়ে যাবে, একদমই পাতলা হয়ে যাবে, তুলতে একটু অসুবিধা হবে। দেখি তুলতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ একটু একটু তুলতে অসুবিধা হবে, কিন্তু তোলা যাবে না যে তা না। আমি তোমাদের আমি দুরকম শেপ করেই দেখিয়ে দিলাম। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকমই তৈরি করে নিতে পারো, নিজে রেখেও করতে পারো আর হাতে রেখেও করতে পারো। একই রকম করে দেখো শেপ দিয়ে নিয়েছি আমি, পুরো সবগুলো কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে, কমপ্লিট হয়ে গেছে সবগুলো তৈরি করা। এই যে এখানে রয়েছে এগুলোকেও আমি এরকম করেই সেভ করে নেবো একদম। এদিকে দেখো আমি এগুলো তৈরি করতে করতে গ্যাসে কিছুটা তেল বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলোকে দিয়ে দেবো একটা একটা করে, এর মধ্যে দিয়ে দিতে হবে। একটার সাথে একটা যেন না লাগে, একটু ফাঁকা করে করেই দিতে হবে, একটু ফাঁকা করে করেই দেবো। করে একটু ভেজে নেবো এবার বিস্কুটগুলোকে ভালোভাবে আমি। আর তেলে থাকা সময় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম নরম ভাব থাকবে, তখন কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে। এভাবে ধরে উল্টিয়ে দিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে, নয়তো বিস্কুটগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলোকে দেখো এইভাবে আমি উল্টিয়ে উল্টিয়ে দেবো। ভাজা হয়ে গেলে দেখবে একটা কালার চলে আসবে কত সুন্দরভাবে। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এক একটা বিস্কুট কিন্তু কালার চলেও এসেছে এক একটায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কুটগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আমার এই বিস্কুটগুলোকে সব ভাজা হয়ে গেছে। আর এই বিস্কুটগুলো উল্টাতে পাল্টাতে তোমাদের একটা কথা বলে দিই, আমি সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর কোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর বিস্কুটগুলো যখন আমি দিয়েছিলাম একটা হাই ফ্লেমে দিয়েছিলাম, কিন্তু এখন আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। বিস্কুটগুলো যেহেতু ভাজা হয়ে এসেছে তার জন্য কিন্তু আমি একদমই গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। দেখো সব বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটগুলোকে নামিয়ে দেবো। নামিয়ে যে বিস্কুটগুলো বাকি আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। মাত্র 1 কাপ আটা দিয়ে এত সুন্দর যে বিস্কুট তৈরি করেছি আমি। বিস্কুটটা যখন তৈরি করছিলাম তখন নরম ছিল, এখন দেখো কতটা শক্ত হয়ে গেছে, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। আর এই বিস্কুটগুলো তোমরা ঘরে সংগ্রহ করেও রেখে দিতে পারো, অনেক দিন থাকবে, 2-3 মাস থাকবে বিস্কুটগুলো। এত সুন্দর এই বিস্কুটগুলো আটা দিয়ে তৈরি করে একদিন দেখো। যদি এই রেসিপিটা করে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।